এসআইআর আবহে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি। বিগত কয়েক মাস ধরে এসআইআর আবহ চলছে, নানা ক্ষেত্রে নানা অভিযোগ আসছে, শুনানি নিয়ে নানা মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। কিন্তু এবার এসআইআর নিয়ে যেটা দেখা গেল, কার্যত আইন হাতে তুলে নিলেন বিক্ষোভকারীরা। উত্তর দিনাজপুরের চাকুলিয়া, সেই চাকুলিয়া একেবারে উত্তপ্ত হয়ে উঠল, একেবারে আইন হাতে তুলে নিলেন বিক্ষোভকারীরা। এবং চাকুলিয়ার ছবিটা আগে দেখুন, তারপর আপনাদের কাছে আরো বিস্তারিত জানাচ্ছি। আপনারা দেখলেন চাকুলিয়ার সেই ছবি, যেখানে বিডিও অফিসে ভাঙচুর চলেছে, অকাতরে ভাঙচুর চলেছে। বিডিও অফিসের ভেতরে একদল বিক্ষোভকারী ঢুকে পড়েন বলে একেবারে সেই তথ্য বা সেই চিত্র ধরা পড়েছে, এবং বিক্ষোভকারীরা ঢুকে পড়ে একেবারে তাণ্ডব চালায়। এবং এতে করে নির্বাচন কমিশন কিন্তু আশঙ্কা করছে যে এসআইআরের নথি নষ্ট হতে পারে, অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হতে পারে, কাগজপত্র ছেঁড়া হয়েছে, কম্পিউটার ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একেবারে তাণ্ডব পরিস্থিতি। এবং যে সময় এই পরিস্থিতি হলো তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট উদ্বিগ্ন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই জেলার কাছ থেকে ডিএমের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এই তাণ্ডবের ঘটনায় উদ্বিগ্ন রয়েছে নির্বাচন কমিশন, কারণ এই তাণ্ডবের ফলে বিডিও অফিসে একেবারে এই ঘটনার ফলে কিন্তু এসআইআরের নথি নষ্টের একটা আশঙ্কা করছে নির্বাচন কমিশন। শুধু এখানেই শেষ নয়, চাকুলিয়ার বিক্ষোভকারীদের রাগ গিয়ে পড়ল স্থানীয় আইসির গাড়ির ওপর, এবং সেই গাড়ি ভাঙচুর করা হলো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি চাকুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রতেও তাণ্ডব চালানো হয়েছে। নজিরবিহীন ঘটনা বলছে নির্বাচন কমিশন। এবং আমরা জানি যে গতকাল ফারাক্কায় এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ফারাক্কার ঘটনাই কি চাকুলিয়ার বিক্ষোভকারীদেরকে প্ররোচনা দিল এভাবে নিজেদের হাতে আইন তুলে নিয়ে ভাঙচুর চালানো, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র সেগুলো ছিঁড়ে ফেলা, কম্পিউটার ছুঁড়ে ফেলে দেওয়া, চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দেওয়ার ঘটনা কিন্তু চাকুলিয়াতে ঘটে গেছে। এবং শুধু তাই নয়, রক্তাক্ত হয়েছেন আইসি, সেটাও জানা যাচ্ছে। অর্থাৎ পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত ধাক্কা খেলো এবং হিমশিম খেলো। এবং এই তাণ্ডবকারীদের অর্থাৎ এই বিক্ষোভকারীদের মধ্য থেকে কয়েকজনকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে চাকুলিয়ার এই ঘটনা শুধুমাত্র বিডিও অফিসে আক্রমণ বা স্বাস্থ্যকেন্দ্রে আক্রমণ বা আইসি বা তার গাড়ির ওপর আক্রমণ করেই থেমে থাকেনি। এই ঘটনা চলে গেল, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই ঘটনা কিন্তু একেবারে চলে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে। সেখানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, পার্টি অফিসের ভেতরে থাকা চেয়ার টেবিল ভেঙে ফেলা হয়, পোস্টার প্ল্যাকার্ড ফেস্টুন সেগুলো ভেঙে ফেলে দেওয়া হয়। এবং এই ঘটনায় কিন্তু অভিযোগের তীর কংগ্রেসের দিকে। বলা হচ্ছে যে কংগ্রেসের কর্মীরাই চাকুলিয়াতে এই তাণ্ডব চালিয়েছে, তৃণমূলের পার্টি অফিসে হামলা চালিয়েছে। ফলে গোটা একটা পরিস্থিতি, একটা হুলুস্থুলুস পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই চাকুলিয়া জুড়ে। এবং এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন নির্বাচন কমিশন, এবং ইতিমধ্যেই তথ্য চেয়ে পাঠানো হয়েছে, ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং বিক্ষোভকারীদেরকে অনেককেই চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ফলে গোটা ঘটনায় একটা উত্তাল পরিস্থিতি। আপনারা আবার একটু ছবিটা দেখুন। দেখতে পাচ্ছেন যে কোথাও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অগ্নি নিক্ষোভ করে বিক্ষোভের আসল কারণ বলা হচ্ছে যে এই যে বংশের সঙ্গে ম্যাচিং, এই ফ্যামিলি ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই নাকি সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে এবং বিএলও সেই ভূমিকা ঠিকভাবে পালন করছে না।
এই মিসম্যাচিং হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনেকেই তালিকা থেকে বাদ পড়ছে। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধ হন। প্রথমে তারা রাস্তা অবরোধের কর্মসূচি নেয়, তারপর কিন্তু একদল বিক্ষোভকারী সরাসরি ঢুকে পড়েন এই বিডিও অফিসে এবং সেখানে অকাতরে ভাঙচুর। বিডিও অফিস একেবারে তছনছ করে ফেলা হয়। গোটা ঘটনায় কিন্তু উদ্বিগ্ন নির্বাচন কমিশন এবং এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে। ঘটনার একেবারে নিয়ন্ত্রণ এই মুহূর্তে নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু চাকুলিয়ার এই ঘটনা, এসআইআরের এই ঘটনা বা এই বিক্ষোভের ঘটনায় কিন্তু গোটা রাজ্যের নজর রয়েছে যে কী এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে আইন হাতে তুলে নিল বিক্ষোভকারীরা। This repeated action by Trinamool Congress led supporter, it shows Trinamool Congress, they just want to stop SIR. They went to the Supreme Court, they didn't get any kind of stay order. They written, Chief Minister herself written several letters to our Election Commission, but no response from their side. Even Election Commission is ready to finalize the final draft list according to their schedule. Hearing part is also going to be completed soon. Objection part is also today is the last date. So Trinamool Congress, they are very much aware that SIR will be continue as per schedule and draft final voter list will come into the reality within the stipulated time. The problem is why Trinamool wanted to stop SIR as because they wanted to guard intruders, infiltrators, dead voters, fake voters, and all those voters based on whom they won the election.